সারা রাত যদিও ঘুমোতে পারিনি, কিন্তু সকালবেলা মানে বিছানা থেকে চোখটা খুলতেই হঠাৎ করে কাঞ্চনজঙ্ঘা চোখে পড়ে গেছে। মানে এরপর আর বিছানায় শুয়ে থাকার কোনো মানেই হয় না। জাস্ট ভিউটা, উ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দেখ পুরো সাদা তুষারে আবৃত, দেখ। আর এরপরে আর শোয়ার কোনো মানেই হয় না। উফ কি ভিউ রে! চোখটা তোর জ্বালায় তো আমি সারা রাত্রি ঘুমোতে পারিনি। আমি ভেবেছিলাম রুমটা চেঞ্জ করবো আজকে, কিন্তু এ তো যা দৃশ্য দেখছি আমার আর না ঘুম হলেও চলে যাবে, অসুবিধা নেই। উফ মারাত্মক মারাত্মক। এটা হচ্ছে দু রাত্রির না ঘুমোনো আমি, কেন কি ট্রেনে আমার ঘুম হয়নি, ঘরে তো প্রশ্নই ওঠে না, সঙ্গে কুম্ভকর্ণ এসছে, এত জোরে নাক ডাকছে, প্রশ্নই ওঠে না। রুম চেঞ্জ করবো ভাবলাম, সকালবেলা যা দৃশ্য দেখলাম আমি আর চেঞ্জ করছি না, আমি না ঘুমালেও চলবে, জাস্ট দৃশ্যটা দেখাই। কাঞ্চনজঙ্ঘার ক্লিন অ্যান্ড ক্লিয়ার ভিউ। ও জানে, ওকে বলেছি আমি, ও বলবে। না বোঝেনি, তুই বোঝাবি এবার আর এক গরু রে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট ক্লিন অ্যান্ড ক্লিয়ার ভিউ। কালকে ট্রাই করবো যদি সূর্যোদয়টা দেখা যায়। মারাত্মক। আমি ঘুমটা জাস্ট চোখ থেকে ঘুম থেকে জাস্ট উঠেছি, লাফ দিয়ে জানলায় জাস্ট চোখটা গিয়ে দেখছি কাঞ্চনজঙ্ঘা, আর প্রশ্নই ওঠে না শোয়ার। কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার, উহ ফ্যান্টাস্টিক। হ্যাঁ সামনে দেখ, তুই দেখ, এখান থেকে একটা লাভ মার, দেখ চলে যাবি। এমনিতে জাম্বুয়ান আছিস, আর লাভ মেরে ট্রাই মারতে পারিস। হাফ অ্যান আওয়ারের মধ্যে পুরো কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেল মেঘে, আর দেখা যাচ্ছে না। যেটুকু বাকি আছে ওটুকুও ঢেকে যাবে, পুরো মেঘে ঢেকে গেছে। তো আজ আমাদের সেকেন্ড ডে, বেরোলাম। প্রথমে যাবো স্কাই ওয়াক, তারপর বাকি জায়গাগুলো ঘুরবো। আমরা বেরিয়ে পড়লাম সেকেন্ড ডেতে। ফার্স্ট স্কাই ওয়াক যাবো, দেন বাকি জায়গাগুলো ঘুরবো। 3 তারিখ থেকে স্কাই ওয়াকের রোপওয়ে ওপেন হচ্ছে, যার জন্য স্কাই ওয়াকের রোড ক্লোজ। ভাগ্য খারাপ, স্কাই ওয়াকে যেতে পারলাম না। যেতে পারা যেত, কিন্তু 2 কিলোমিটার হাঁটতে হবে, তো ওটা আসার পথে হবে। ওই জন্য আগে বাকি জায়গাগুলো কমপ্লিট করে আসছি।
রিম্বি ফলস, রিম্বি ফলস। नामा जावे? उतर सकते हैं क्या यहाँ पे? जी जी। রাস্তার উপরেই রয়েছে একদম রিম্বি ফলস। পুরো আস্তে আস্তে অর্ধেক ভিজেই গেলাম, ওই সাইডে দাঁড়িয়েছিলাম। দারুণ দারুণ। जिनका कोई नहीं होता है उनका सेल्फ स्पीक होता है। हाँ हो गया चलो। খেচিপেরি লেক আসলাম, ঢুকেই গেটের সামনে ফিশ ফিট করার জায়গা রয়েছে, এখানে মাছগুলো রয়েছে। ডগিগুলোর জন্য খাবার আনতে পারিনি, ভুলে গেছি। বিশাল বড় বড় মাছ। দে খাবারটা দে। কোথায়? কার কাছে? তোর কাছে? দে 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 কাট। যে ডগিগুলোর জন্য কিছু আনা হলো না। দুটো দে। দুটো মানে দেখি দুটো দিবি? জল ছিটকে আসছে। মাছের খাবার ছিল, মাছের খাবার নিয়ে এসেছি। বেচারাদের খাবার আমি আনতে ভুলে গেছি। আমার ব্যাগে থাকে অন্য সময়, এখন কিছু নেই। ওরা এসে খেতে চাইছে, আমি দিতে পারছি না। সরি সরি সরি, ভেরি ভেরি সরি। ও বুঝু। খেচিপেরি লেকের জন্য যাচ্ছি, অনেকটাই উপরে উঠতে হবে, আর আমাদের টাইমও নেই, বোধহয় যেতে পারবো না। মসরলি পৌঁছাচ্ছি। এখানে একটা মনেস্ট্রিও আছে, সামথিং কিছু রিচুয়ালস হচ্ছে ওদের। এটা খেচিপেরি লেক। এটা উপরে গেলে ভিউটা অনেক ভালো পাওয়া যায়, বাট উপরে যাওয়ার আমাদের টাইম নাই, তো আমরা যেতে পারছি না। উপর থেকে দেখা যায়। এখন যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ফলস। রাস্তা খুব খারাপ।
এটা কি কাঞ্চনজঙ্ঘা ফলস नाकि तार आगे ये कांचनजंगा है थोड़ा आगे। ओ ये कांचनजंगा नहीं है लेकिन रास्ते के ऊपर ऐसे पानी पड़ रहा है ऊपर से पूरा नेचुरल कार वॉश हो गया है Kanchenjunga Falls. Wow. জাস্ট ওভারফ্লো আছে খেতিপেরি লেকের ওভারফ্লো ইটস নট দ্য কাঞ্চনজঙ্ঘা ফলস ফলসটা অ্যাকচুয়ালি উপরে আছে তো আমার সাথে যে দুজন ছিল তেনারা হাঁপিয়ে গেছেন তাই জন্য ওনারা যেতে পারবেন না আমি যাচ্ছি 60 স্টেপস উপরে আছে 7টা সিঁড়ি ক্রস করে আমি যাচ্ছি হ্যাঁ এইটা যেটা আছে না এটা আছে খেতিপেরি লেকের ওভারফ্লো ইটস নট দ্য কাঞ্চনজঙ্ঘা That's the Kanchenjunga Falls. Actually, অনেকগুলো স্টেপস আছে স্টেপসগুলো দিয়ে উঠতে হবে হাঁপিয়ে গেছি So nice. আমরা এখন ঢুকছি রিম্বি অরেঞ্জ গার্ডেন ফরেস্ট গার্ডেন কই নিচে নামবি তবে তো দেখতে পাবি আর রিম্বি রিভারও রয়েছে এখানে নিচে দেখা যাক অরেঞ্জ গার্ডেন বাট এখন কোনো অরেঞ্জ নেই চোখে তো অ্যাটলিস্ট পড়লো না হয়ে আছে অল্প অল্প ছোট্ট ছোট্ট হয়ে আছে গ্রিন কালারের বোঝা যাবে না ওকে দিস ইজ দ্য রিম্বি রিভার চলে নিচে নামবো তো চল জলে নামবো চ মোটা রিম্বি রিভার এটাই তো পাহাড়ের শান্তি জলে নাম মাথা ঘুরছে তাহলে বাবা যাসনি পড়ে যাবে এক্ষুনি এই নদী এমন নদী জল চাই একটু যদি দুহাত ভরে শুকনো বালুই দেয় আমাকে এই প্রিয়া এমন প্রিয়া সোহাগে ভরবে হিয়া কে
জল চাই একটু যদি দুহাত ভরে শুকনো বালুই দেয় আমাকে এ প্রিয়া এমন প্রিয়া সোহাগে মোর দেহিয়া কে বলে বিদ্রোহ কটু কথাই বলতে জানে। পেরিংয়ে স্কাই ওয়াক বন্ধ, ভাগ্য খারাপ। 3 তারিখে ওপেনিং হবে রোপওয়ে, তাই জন্য পুরো বন্ধ করে রেখে দিয়েছে রোড। বাধ্য হয়ে আমরা চলে আসলাম রাব ডান্সের উইংসে। তো এখানে ফার্স্ট আমরা যেটা দেখছি এটা হচ্ছে বার্ড পার্ক। তো আমরা এখন বার্ড পার্কের মধ্যেই ঢুকছি। ঢুকছি বার্ড পার্কে। এখানে টিকিট লাগলো 100 টাকা করে। এই কি সাপ না কি রে এটা? কেঁচো পাখি দেখতেছে, লাস্টে কেঁচো দেখলাম। এ বেচারাকে সাইডে করে দিন, ওরা মরে যাবে। ওই দেখ ওইখানটায় মেন। চলো উঠতে উঠতে সিঁড়ি উঠতে উঠতে শেষ হয়ে গেলাম। বাহ, ভিউটা কিন্তু খুব সুন্দর। তুই বসে পড়েছিস, বেশ করেছিস। যা, দুটো অপশান রেখে দিয়েছি, চশমা প্লাস সানগ্লাস। পাখি দেখার দরকার হলে চশমা, নিজেকে দেখার দরকার হলে সানগ্লাস। বা অনেক হেঁটে এসেছি, শরীর খুব খারাপ লাগছিল, বাট ফটো তুলতে পেরে সব দুঃখ ভুলে গেছি। এখন পাখিগুলো দেখবো, দেখলে আরও দুঃখ ভুলে যাব। দুঃখ না, সরি, কষ্ট ভুলে যাব। খুব কষ্টকর। ভিউইং ডেক ওইদিকে আছে, যাচ্ছি। বার্ড পার্ক। আশা করছি পাখির দেখা পাবো। এখানে কি কি রয়েছে তার ডেসক্রিপশন দেওয়া রয়েছে, অ্যান্ড ডায়েট অলসো। कहाँ है क्या चीज? बाट जाएंगे कहाँ से? ये किस लिए है फिर? ये ऊपर का? हाँ, इधर से चला जाइए। इधर से किधर जाना पड़ेगा? नीचे? सीढ़ी है, सीढ़ी से नीचे बॉट वॉट देख के एकदम सब। तो ये क्यों घिरा हुआ क्यों है? इसको काम हो रहा है, इसके घिरा बॉट है ना अंदर में, भाग जाएगा तो। अंदर है कुछ? अच्छा, जा रही हूँ। उधर से भी रास्ता, उधर से ही आता है। ऑस्ट्रिच আপাতত পাখির দেখা পাইনি, বাট বেশটা বেশ সুন্দর পেলাম দেখতে। এর ফটো তুলে নিই, তারপর পাখি দেখে নিচ্ছি। জল দেওয়া যাতে উড়ে না যায়। এবার আসলাম ভেতরে, রয়েছে উপরে, বাট এখানে কাজ হচ্ছে, তাই জন্য খুব সাবধানে সাবধানে যেতে হচ্ছে। উপরে আছে ছোট্ট ছোট্ট পাখি। এই যে দুটো, এই যে কিক 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 কিক। হ্যালো হ্যালো হ্যালো।
দেখতে পাচ্ছি না কেন? ও একজন উপলে। বজ্রহাটে ফার্স্ট গেলে জানিস, এটা তো সেই গল্প। ও মা, একজন লাঞ্চ করছে। কি সুন্দর লাঞ্চ করছে সামনে বসে। খাও খাও খাও। ঘট ঘট করা আছে, ঘট এগুলো দেওয়া আছে, এগুলোর মধ্যে ডিম পারবে বলে। এইখানে পাখির দানা দেওয়া আছে। ও মা, ও উড়ে এসে খাচ্ছিল বেচারা, আমার জন্য উড়ে গেল, সরি। নিচে নেমে আসলাম, সবে ঢুকতে যাচ্ছিলাম, দেখলাম লেখা আছে সামনে ডু নট এন্টার। ঢোকা যাবে না। একটা খুব সুন্দর খরগোশ দেখলাম, বিশাল বড়। ওই যে এইভাবেই দেখাতে হবে আর দেখতে হবে। কি কিউট খরগোশটা, একটা পার্সিয়ান ক্যাটের মতন সাইজ। কেমন যেন গাটা অসুস্থ নাকি কে জানে, রোদ্রের মধ্যে রেখে দিয়েছে বেচারাকে কেজে করে। আরও আছে এখানে, একটা পাখি দেখলাম, দারুণ পাখিটা। ওই যে বোঝা যাচ্ছে কিনা জানি না, এই যে এই যে নাম লেখা ছিল, আমি নামটা ভুলে গেছি কি লেখা ছিল। দারুণ দারুণ। বাহ 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 বাহ। ওয়াও, ঢুকতে পারলে ভালো হতো, ও তো কেজেই ছিল, তো ঢুকা যাবে না। ইয়ে বাবা, রক্ত বেরিয়ে গেছে তো। এই পদের ধারি কামড়াকামড়ি করছিস। কি করে জানলি? গ্যারান্টি আমার বিয়ে হয়েছে তাই বুঝতে পারবে। দরকার নেই কেউ খেয়ের মধ্যে থেকে। ও আমাকে দাদা বলে কি ভাবি করেছিস তো? হ্যাঁ দাঁড়া, তোর রক্ত বেরোবে। তোর বেরোবে না, তুই বার করবি কে জানে, তুই ডেঞ্জারাস মান। হ্যাঁ ফটো তুলবি? সমস্যাটা কি? হ্যাঁ আমি একটু এসে দাঁড়িয়েছি, তোদের কি সমস্যা হচ্ছে? নিজেরা খেয়ে করে রক্তি করেছিস, তাও হচ্ছে না। ও খেতে দেয় লোকে জানিস? খেতে দেয়, আমি তো কিছু কিনিনি বাবা, আমি তো জানি না, আমি জানি না। আমি যেখানে যাচ্ছি দেখ, ওই যেদিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে, খেতে আসছে বেচারা। খাবার যদিও দেওয়া ভেতরে ফুল, খেয়েও খেতে পারে না। আরে কুত্তা না ওটা, কুত্তা হলে সিজ দেয়। এটা তো মুরগি খাওয়া, মুরগি না এটা, এটা হাঁসের ডিম। তুই যেমন হাঁসের ডিম, ওটাও হাঁসের ডিম। সাদা সাদা, ওটা হলুদ ছিল, এটা সাদা আছে, একই নয়, ডিফারেন্ট হবে। লেডি আমহার্স্ট পিজেন্ট কি লেখা আছে, বড্ড ঘন তার। থ্যাংক ইউ, আপনার মুন্ডুটা একটু ভালোভাবে দেখতে পাওয়া দেখানোর জন্য।
সে একই তো। এটা ইয়ে তোর মেয়ে নাকি মেয়ে এটা? এই কি সময় দেখতে এমালটা তো লাগে সিলভার ডিজাইন ওরা আমার সাজানো গোছানোটা বেশ ভালোই। এটা কি আমি জানি না। হেই, লঙ্কা কেন হতে যাবে? লঙ্কা কি বলছিস, পাগল নাকি তোরা? ফুল তাই বলা লঙ্কা ফুল, লঙ্কা এটা কি বলিস? ছিঁড়ে দাও না। না ছিঁড়লে এক্ষুনি হয়ে যাবে। ছিঁড়াছিঁড়ি এসব উচিত না। বাহ, খুব সুন্দর। চলো চলো কে বাঙালি? তো বটি लौंका एगुलो भाई, मेरे को ये गाज दे दो और कुछ नहीं चाहिए। তোমার হবে না কিন্তু मेरे को गाज दे दो, गाज दे दो। ওখানে হবে না তো গাছ এরকম মাটি চাই ঠান্ডা নার্সারিতে যদি যেতে পারতাম তাহলে ওখান থেকে কিনে নিতে পারতাম। ওখানে হবে না এরকম গাছ কেন হবে না? ঠিক হবে। টিবেটিয়ান ম্যাস্টিভ হয়ে যাচ্ছে ভালোভাবে, টিবেটিয়ান ম্যাস্টিভ হয়ে যাচ্ছে আর গাছ। খুব সুন্দর করে সাজানো গুছানো পার্কটা। এবার মনাস্ট্রি যাচ্ছি। বার্ড পার্কের ভেতর থেকে ছিল, কিন্তু 1 কিলোমিটার হাঁটার ক্ষমতা ছিল না বলে আমরা রাজধানী রুইন্স যাইনি। আমরা এই মনাস্ট্রিতেই আসলাম। এখন মনাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। খুব সুন্দর লোকেশন। এখান থেকে রাবদান্সেটা দেখা যায়। আমরা কিছু গেলাম না। ভিতরে ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড আছে, তো ভেতরে ফটো তোলা যাবে না। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে রাবদান্স রুইন্স। এই যে এখান থেকে দেখা যাচ্ছে। এটা অনেকটা ছিল রাস্তা, আমরা আর এতটাই টায়ার্ড ছিলাম, যেতে পারিনি।
সামনে এটা রয়েছে, দেখি কি বলে আমি ঠিক জানি না, ওদের কোনো ফ্ল্যাগ হবে। ও সোনা, তুমি আদৌ খাচ্ছ মামা? আমার কাছে কিছু নেই তো, তোমাকে তো আমি কিছু খাওয়াতে পারলাম না, তবু তুমি আদৌ খেতে এসছো? ও সোনা, সোনা, তুমি তো সোনা বাচ্চা। ওই যে বাবা রে বাবা রে বাবা। এরা ওদের মাংস খায় না না? না পাগল নাকি, হ্যাঁ? পাগল নাকি? সোনা ছেলে, সোনা ছেলে, সোনা ছেলে, তুমি চোনো, শোনো শোনো, আরো আরো খাবে, আরো আদো খাবে, কত আদো খাবে বাবু, কত আদো খাবে? আচ্ছা চোখ বুঝে যাচ্ছে গো, আদো খেয়ে খেয়ে চোখ বুঝে যাচ্ছে, চোখ বুঝে যাচ্ছে। আগে আমার কাছে আদর খাচ্ছিল, ওকে পেয়ে আর আমাকে পাত্তাই দিচ্ছে না। সে ওপর থেকে ওই পাশ থেকে ধরেছিল, ধরে এখান দিয়ে দিয়ে ওর সঙ্গে সঙ্গে নিচে নেমে এসছে। ওকে যেতে দেবে না, ও বলছে বাড়ি নিয়ে চ। ও কি ভাল লেগেছে গো চুলকুনি খেতে, উফ হেব্বি লেগেছে, হেব্বি। ছবিটা ধরুন। আমরা চলে যাচ্ছি, আজকের মতন ঘোরা শেষ। এ আমাদেরকে ছাড়তেই চাইছে না, গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এসছে উপর থেকে। ও খালি আদর, ওর কথা হচ্ছে হয় আমায় নিয়ে চলো আর নইলে তোমরা এখানে থেকে যাও। আর দুটোর কোনোটাই পসিবল নয়, না গো দুটোর কোনোটাই হবে না। টাটা। আমাদের হোটেলের পাশের লিকার শপ, দামগুলো বলো। দামগুলো শুনলে Red মাথা wine, খারাপ হয়ে যাবে। রেড ওয়াইন 395, রেড ওয়াইন হচ্ছে অনলি 395, রেড লেভেল 1700, রেড লেভেল 1700। এত বড় রেড ওয়াইনটা অনলি 395। ওইটা আরেকটা কি বললি? ব্ল্যাক ডগ ব্ল্যাক ডগ কত? 1600। 1600 ব্ল্যাক ডগ। ওল্ড মঙ্ক কত? নামটা দেখতে পাচ্ছি না নামটা। ওল্ড মঙ্কের দাম দেখা যাচ্ছে না। ওল্ড ওল্ড মঙ্ক, আহ বটলটা তো আমার দারুণ লেগেছে, এটা এই নতুন আনকমন নিয়েছে তবে কিন্তু আমার কোনো কাজের নয় এগুলো। এইটা দিস ইজ মাই রুম নাও। কালকে এত নাক ডেকেছে, আমি ঘুমাতে পারিনি, যার জন্য আমি হোটেলওয়ালাকে রিকোয়েস্ট করলাম কি এক্সট্রা রুম হবে কি না। বললো একটা রুম এক্সট্রা রয়েছে, তো আই হ্যাভ শিফটেড হেয়ার। ওরে বাবা রে বাবা, আমার 2 দিন ঘুমই হয়নি, ট্রেনেও ঘুম হয়নি আর ইয়ে তো রুমেও ঘুম হয়নি। ওই জন্য আমি ঘুমানোর জন্যই রুম নিয়েছি, কিচ্ছু করার নেই।